ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের ওখানে মসজিদটা সামনেও কবর রয়েছে, পাশাপাশি মসজিদ রয়েছে, তো এই মসজিদে সালাত আদায় করার হুকুম সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। প্রথমত এই মসজিদটি তৈরি হয়েছে কি কি উদ্দেশ্যে এটা আমাদেরকে জানতে হবে। যদি এমন হয় যে মসজিদটি তৈরি হয়েছে কবরের জন্যই, অর্থাৎ কবর আছে তার সামনে বা পাশে, সেজন্য তৈরি করা হয়েছে, তাহলে তো এটি স্পষ্ট নাজায়েজ, এই মসজিদে নামাজ পড়া বৈধ নয়। এই মসজিদে নামাজ পড়া বৈধ নয় যদি এমন উদ্দেশ্যে মসজিদ তৈরি করা থাকে। কিন্তু যদি এই উদ্দেশ্যে তৈরি করা না থাকে, এমনি সাধারণভাবে তৈরি করা থাকে মসজিদ, কিন্তু তার সামনে কবর থাকে বা পাশে, তাহলে এক্ষেত্রে স্বাভাবিক সাধারণ হুকুম যেটা, সেটা তো বৈধ না। কারণ স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস, লা তুসাল্লু ইলাল কবর ওয়া লা তাজলিসু আলাইহা, তোমরা সালাত কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না এবং তার কবরের উপর বসো না। তো এখানে ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে দেখতে হবে যে মসজিদের সাথে কবরস্থানটা এটা আলাদা করা আছে কিনা, সেপারেট করা আছে কিনা, সেপারেট থাকতে হবে। যেমন হতে পারে যে মসজিদের সামনে রাস্তা আছে আর রাস্তার ওপারে আছে কবর, তাহলে এটা কোনো সমস্যা না। অথবা প্রাচীর, মসজিদের প্রাচীর আছে, স্পষ্ট প্রাচীর দিয়ে আপনার সেপারেট করে দেওয়া আছে। এবং অনেক ওলামা ইকরাম বলছেন যে শুধু একটা প্রাচীর না, যে একটা প্রাচীর দিলে হয়ে গেল সেপারেট না, বরং কবরের আলাদা প্রাচীর থাকতে হবে। মানে কবরের প্রাচীর না, মানে কবরস্থানের প্রাচীর, কবরস্থানটাকে আলাদা প্রাচীর দিয়ে সেটা সেপারেট করে দিতে হবে, আর মসজিদের প্রাচীর তো থাকবেই। তাহলে এবং এবং মসজিদের পাশেও যদি হয় এরকম এরকম করতে হবে, অর্থাৎ দুইটার প্রবেশ স্থান বা বাহির হওয়ার স্থান থাকবে আলাদা আলাদা, অর্থাৎ সেপারেট সম্পূর্ণ হবে। তাহলে এই সমস্ত মসজিদে নামাজ পড়া বৈধতা রয়েছে, তাহলে বৈধতা রয়েছে। আর আর যদি এরকম না হয় তাহলে এটা ঠিক না, বরং অন্য মসজিদে নামাজ পড়তে যাবেন। আর তারা যারা এটা করে থাকেন তাদেরকে আসলে আমাদের মুসলমানদের মধ্যে অনেকের একটা সমস্যা হচ্ছে যে ওনারা কবর জিয়ারতকে কি জন্য কবর জিয়ারত করেন এটা নিজেরাই জানেন না। মনে করেন যে শুধুমাত্র মৃত ব্যক্তির ইহসানের উদ্দেশ্যেই বা তার মাগফিরাতের জন্য তারা যাচ্ছেন, কিন্তু মূলত কবর জিয়ারতটা অনুমতি দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের মৃত্যুকে স্মরণ করার জন্য। কারণ কবরবাসীর জন্য আপনি দোয়া তো বাড়িতে বসেই করতে পারেন, মসজিদে বসেই করতে পারেন। কবর জিয়ারত করতে যাচ্ছেন, এটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম, কিন্তু এখন তোমাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, মৃত্যুকে স্মরণ করে দেয়। তো সেজন্যই কবর জিয়ারত। আর অনেক মানুষ এটাকে মানে একেবারে মানে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে না, বরং এমনিতে মনে করে যে আমি ভালো কাজ করতেছি কবরবাসীর জন্য বা এটা। তো যাই হোক, এখানে মূল উদ্দেশ্য হলো আর এই সমস্ত মসজিদ যেটা আমি ব্যাখ্যা দিলাম সেটা তো হবেই। এখানে যদি কোনো মুসল্লি আবার কোনো নিয়ত করে যে কবর সামনে আছে বিধায় এটা বরকতের বিষয় বা এরকম কোনো উদ্দেশ্যগুলো, তার তো সালাত হবে না, এটা স্পষ্ট। কিন্তু যাদের এরকম নিয়ত নাই তাদের জন্য তো বললাম মসজিদ যদি আলাদা সেপারেট করা থাকে বা কবরের স্থানের জায়গাটা আলাদাভাবে সেপারেট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।